দুর্গাপুরের কোকোভেন আবাসনে আগুন, ডিপিএল কলোনির আবাসনে ভয়াবহ আগুন। দুর্গাপুরের কোকোভেন আবাসনে আগুন, ডিপিএল কলোনির আবাসনে ভয়াবহ আগুন। কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ, আরো বিস্তারিত বলবে অর্পণ। শনিবার রাত্রে কোকোভেন থানার অন্তর্গত যে ডিপিএল কলোনি রয়েছে সেখানে একটি একেবারে তিনতলা যে আবাসন রয়েছে সেই তিনতলা আবাসনে আগুনের প্রথমে দেখতে পাই স্থানীয়রা, যদিও সেই আগুন কিন্তু দাও দাও করে জ্বলতে থাকে এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পুলিশ এসে দমকলের 4টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার বেশি প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাড়িতে থাকা যে সমস্ত আসবাবপত্র সেগুলি পুরো ছাড়খাড় হয়ে যায়। যদিও বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের কোনো আশঙ্কার কোনো খবর নেই সেভাবে, এবং এলাকার মানুষ যথেষ্ট আতঙ্ক থাকে, কারণ আগুনের লেলিয়াম শিখা যত ছড়াতে থাকে এবং এলাকায় আতঙ্ক বাড়তে থাকে। ফলে কিন্তু বাড়িতে কেউ না থাকার জন্য সেইরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে বাড়িতে থাকা আসবাবপত্র সেগুলি পুরো ছাড়খাড় হয়ে যায় এবং দাউদের উপরে আগুন চলতে থাকে। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হবে। বেশ, একেবারে ধন্যবাদ অর্পণ। দুর্গাপুরের কোকোভেন আবাসনে আগুন, ডিপিএল কলোনির আবাসনে ভয়াবহ আগুন। আবাসনের 3তলা থেকেই চড়াই আগুন এমনটাই জানা গিয়েছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এবং পুলিশ পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিপিএল এর নিজস্ব দমকলও, কিন্তু কিভাবে আগুন খতিয়ে দেখছে দমকল। নকশালবাড়িতে পাহাড়ি ঝোড়ার বুকে নির্মাণ, সরকারি জমিতে প্লট করে বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে, পদক্ষেপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া। এই ঝোড়ার পাশেই রয়েছে কয়েক বিঘা সরকারি জমি। পানিঘাটা মোড় বাগডোগরা রাজ্য সড়কের কাছে। অভিযোগ, এই সরকারি জমিতে প্লট করে তা বিক্রির ছক কষছে জমি মাফিয়ারা। বিক্রি করতে পারলেই চড়া দাম। পাহাড়ি ঝোড়ার উপর কয়েকদিন ধরেই চলছে কংক্রিটের নির্মাণ, যাতে সহজেই ঝোড়া পার করে জমিতে যাওয়া যায়। স্থানীয়দের থেকে এই অভিযোগ শুনে শনিবার হাড়িয়া মোড়ে যান সরকারি প্রতিনিধিরা এবং আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তথ্য চাইব, জমির স্ট্যাটাস কি আছে, কতটা কি আমাদের গভর্নমেন্টের জমি আছে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নিব এবং গভর্নমেন্টের জমি যদি দখল হয়ে থাকে সেগুলো উদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগানো হবে। যদি আমরা দেখি ইনভেস্টিগেশনের পর এটা 1 নম্বর খতিয়ান, তবে আমরা এর আগেও আমরা মনিরামে অনেক জমি উদ্ধার করেছি, আমরা এটাকে উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেব। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সেপ্টেম্বরে দুর্গাপূজা, তার আগে কালনায় অকাল দুর্গাপুজো। গতকাল ছিল সপ্তমী, মন্দির চত্বরে বসেছে মেলা, চলবে 15 দিন। পুজো ঘিরে উৎসবের আমেজ। নানা রঙের আলো, বসেছে মেলা, সেজে উঠেছে মন্দির। দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আমেজ। কালনায় মহিষ মর্দিনী পুজো। আমরা আনন্দ করি, আমাদের খুব ভালো লাগে এবং সবাই এখানে মিলিত হয়। আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে এখানে দেখা হয়। এইরকম পুজোর অপেক্ষায় আমরা অনেক দিন ধরে আশা করে থাকি। পূর্ব বর্ধমানের কালনা, এখানেই প্রায় 200 বছরেরও বেশি পুরনো মহিষমর্দিনী পুজো। কথিত রয়েছে ভাগীরথীতে কালনায় ভেসে আসে কাঠামো। স্বপ্নাদেশে শুরু হয় পুজো, একেবারে দুর্গাপুজোর মতো। প্রথমে ছিল হোগলা পাতার ছাউনি, পরে মন্দির তৈরি হয়। এই পুজোয় শনিবার সপ্তমী, দশমীতে বিসর্জন। মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, বাইরে বসেছে মেলা। 15 দিন ধরে চলবে এই পুজো ঘিরে জমজমাট কালনা শহর। ওনার সমস্ত সব কিছু হিসেবে এই পুজো আমরা পালন করি এবং কালনাবাসী যে আমরা সবাই গর্বিত। আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতেই দূর দূরান্ত থেকে বহু আত্মীয়স্বজন আসে। 4 দিন ধরে এই পুজো হয়, ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়। অকাল দুর্গাপুজো, কালনায় উৎসবের আমেজ। জোর দেওয়া হয়েছে নিরাপত্তায়। যেটা হয়েছে 4 দিন প্রসাদ আছে, তারপরে বস্ত্র বিতরণ আছে, প্রতিদিন সন্ধ্যাবেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, রাত্রিবেলা যাত্রাপালা আছে। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। সবুজ বাঁচাতে গাছে রাখি, বাঁকুড়ায় জয়পুরের জঙ্গলে রাখি বন্ধন। হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা।
রাখি বন্ধনের উৎসব। রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে রাখি, হাতে রাখি, ম্যানগ্রোভে রাখি। বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ। সুন্দরবনকে ভালো রাখে ম্যানগ্রোভ, তাই ম্যানগ্রোভে রাখি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ এখানকার বরুণহাটে ম্যানগ্রোভে রাখি পড়ালেন স্থানীয়রা। তোমরা ম্যানগ্রোভ বাঁচানোরই একটা বার্তা দিলাম, যাতে আমরা মানে কারণ ম্যানগ্রোভ বাঁচলেই তো আমাদের এই বাঁধ বাঁচবে, আমাদের গ্রাম বাঁচবে। সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভকে গাছ মানে রাখি পরিয়ে সম্বন্ধ জানাম যে আমাদেরকে ম্যানগ্রোভ বাঁচাতে হবে। ম্যানগ্রোভ বাঁচালেই আমাদের বাঁধ বাঁচবে, গ্রাম বাঁচবে। নদীর ধারে এই গাছগুলো মানে ম্যানগ্রোভকে বাঁচিয়ে আমরা বাঁচতে পারি। ম্যানগ্রোভকে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি। আর একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি, সেই কারণে ম্যানগ্রোভকে রাখি পরানো। সবুজ বাঁচাতে রাখি, গাছে রাখি পরিয়ে সবুজ বাঁচানোর বার্তা। বাঁকুড়ায় জয়পুরের জঙ্গল, সেখানে শাল গাছে রাখি পড়ালেন বন দপ্তরের কর্মীরা এবং আধিকারিকরা। জয়পুরের জঙ্গলে গাছে রাখি পড়ালো স্কুল পড়ুয়ারাও। আজকে আমরা জয়পুর জঙ্গলে মানে গাছেদের রাখি পড়লাম। আমরা গাছেদেরকে ভাই বলছি, তাই আজকে মানে ভাইদের সাথে দাদাদের সাথে সাথেও গাছকেও রাখি পড়ালাম। কেন গাছকে কেন রাখি পড়াতে? আমরা গাছ আমাদের মানে গাছ আছে বলেই আমরা বেঁচে আছি, তো ওই জন্য আমরা গাছকেও রাখি পড়াচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আজ চালু হচ্ছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল। শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হচ্ছে এসি লোকাল। আজ শিয়ালদায় এসি লোকালের উদ্বোধন, আর আগামীকাল থেকে নিয়মিত ওই রুটেই চলবে এসি লোকাল। প্রতি কোচে থাকবে সিসি ক্যামেরা, আর ট্রেনের 2টি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। ট্রেনের ন্যূনতম ভাড়া 35 টাকা, সর্বোচ্চ ভাড়া 120 টাকা। পূর্ব ভারতে এটা প্রথম এসি ট্রেন, ভেস্টিবিউল কানেক্টেড। আপনি দেখছেন এসি, প্রত্যেকটা কোচে মোটামুটি 30 টন এসি লাগানো আছে। ভাড়া অতি সামান্য। এখানে পার ডে খরচা হচ্ছে 120 টাকা, মান্থলি অবশ্যই আরও কম। আর একটা সুবিধা হচ্ছে এই ট্রেনের জন্য শিয়ালদা ডিভিশনে অ্যাপার্ট ফ্রম মান্থলি টিকিট, উইকলি এমনকি ফর্টনাইটলি টিকিটেরও ব্যবস্থা আছে। কত আসন্ন যে 1120-26 সেটপ, দুটো এন্ড বগি, সেটা মহিলাদের জন্য। দুদিকেই সেকেন্ড লাস্ট, দ্বিতীয় বগিটা 6টা 12টা সিট আছে, সেটা দিব্যাঙ্গজন এবং সিনিয়র সিটিজের জন্য সংরক্ষিত। এসি ইএমইউ লোকাল, হ্যাঁ এসি ইএমইউ লোকাল চালু হবে রানাঘাট থেকে শিয়ালদহ, শিয়ালদহ থেকে রানাঘাট এই রুটে। তারই একেবারে প্রস্তুতি শেষ, শুধুমাত্র গাড়ি ট্র্যাকে উঠে দৌড়ানোর অপেক্ষা। একেবারে অত্যাধুনিক এই ট্রেন তৈরি করা হয়েছে, কোচগুলো রেলগুলো তৈরি করা হয়েছে। এই যে কেউ যদি মনে হয় কোনো যাত্রীর তার সাথে ইমার্জেন্সি কথা বলতে হবে, ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট গার্ডের সাথে কথা বলতে পারবে। রয়েছে সিসি ক্যামেরা, যাতে নিরাপত্তা সম্পূর্ণ দিকটা দেখা হয়েছে। সিসিটিভি যে ক্যামেরা, সেই ক্যামেরা কোচের মধ্যে লাগানো রয়েছে। পাশাপাশি যারা প্রবীণ নাগরিক রয়েছে বা প্রবীণ যাত্রী রয়েছে, তাদের জন্য যেমন আলাদা সিটের ব্যবস্থা রয়েছে। যারা বিশেষভাবে শারীরিক সক্ষম, তাদের জন্য আসন রয়েছে। 1100-রও বেশি যাত্রী বহনকারী এই কোচ তৈরি করা হয়েছে। 12 কোচের এই ট্রেন চলবে শিয়ালদহ রানাঘাট, রানাঘাট শিয়ালদহ রুটে। শুধু সময়ের অপেক্ষা রয়েছে এই ট্রেন ছোটার। ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, রানাঘাট।